বড় সতীনের পা দেখা একেবারে চারটা খাই ফেলতে মন চাইতেছে। কার জানেননি? গরিবের আরমান মালিকের। ভাই রে ভাই, এগুলা কি কইতেছে? এগুলা কি কেমন লজ্জাজনক বিষয়। এমনিই তো ইউটিউবে ফেসবুকে আইসা এদের কুতু কুতু ভালোবাসা দেখাইতে দেখাইতে আখিরে জ্বালানোর জন্য বহুত রকম চেষ্টা চালাইতে আছে। এদিকে আখি নিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। একটা কথা বলছে মেয়েটা যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যেসব লাইফ স্টাইল মানুষের দেখেন, যা দেখায়, যা বলে, আসলে কি সত্যি? আমি আমার লাইফে যতটুকু দেখাবো, আমি যেমন আছি তেমনই দেখাবো এবং সত্যিটাই আপনাদের সামনে বলবো। আর এই যে সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখতেছি, এই বিষয়টা মানুষ যা দেখায়, আমি আমার লোক দেখানো যা দেখায় যে আসলে কি এগুলো সত্যি, আমি আমার জীবন দিয়ে এখন বুঝতে পারছি আসলে সোশ্যাল মিডিয়ায় মানুষ যা দেখায় এটি কখনো সত্যি হয় না। বাপুরে, পা চারটা খায় ফেলতে মন চাইতে আছে নাকি বড় সতীনের গরিবের আরমান মালিকের। কি আশ্চর্য, লজ্জাজনক কিছু বলতে কিছুই নেই এই দুনিয়ার মধ্যে। আরেকখান বিষয় হয়েছে, এই গরিবের আরমান মালিকের বউ তিশা ইতি কীভাবে এলোগায় জুড়ছে, কিভাবে বিয়ে হয়েছে, কিভাবে বিয়ে করছে। এই তিশা কি আদৌ জানে না যে আহাদের একটা পরিবার ছিল? সেটাও তুলে ধরুন আন্নাগর সামনে। আর আন্নারা কীতে করেন, যদি ভালো লাগে বাবুরের ভিডিও না ভালো লাগলে একখানা কত লাইক করে দিয়েন, এর হরে দি সাবস্ক্রাইব করিয়েন, বুঝেননি? সাবস্ক্রাইব করি একখানা কদু চ্যানেল লগে থাই যাইয়েন। ভিডিও ভালো লাগলে আর কি, লাইক না দিয়ে কেউ যাইয়েন না, লাইক দিয়েন ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম। কী অবস্থা জনগণ? কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাইয়েন আর ভিডিও লাইক দিয়েন। চলেন মূল ভিডিওতে এখন কথা বলি, আসলে কি নিয়ে কথা বলতে আসছি আজকের ভিডিওর মধ্যে। কত টিয়া ব্যাংক ব্যালেন্স আছে এগুন এখন শো আপ করি বুঝিনি। ব্লগার বেগগুনিতেরা শুধু শো আপ করে, যতটা শো আপ করে অতটা ওদের লাইফ স্টাইল আরও বেশি টাকা ইনকাম করতে পারে। ইন্দি কতগুণ আছে বেড়া বেড়ি জেডা জেডি বেগুনে কিতা করে জানেননি। হাতাকো লাইফ স্টাইল এগুন যদি জনে দেয় তখন তারা বেগুন কান্দাকাটি শুরু করে দেয়। আরে গরিবের আরমান মালিক আর তার স্ত্রীরা মিলি কত সুন্দর জীবনযাপন করতেছে, কি সুন্দর লাগতে আছে দেখতে। আহারে আর তরুণ প্রজন্মের বেড়া বেগুন কয় আইও যেহেতু ইসলামে সাইরেন বিয়ে করার অধিকার দিছে, তাহলে আইও বিয়ে করিলে বলক ভিডিও শুরু করি ইয়ার আরও কষে হোলা রাখা বুড়গে বেডিগুন রে বিয়ে করিয়ে লইম। হাসন রাজা ফেয়ারির প্রেমে মজিল রে, এই গান গাইতে গাইতে যাই বিয়ে করিলেই। কতক্ষণ দেয় সোশ্যাল মিডিয়ার মধ্যে লেদা লেদা হলেন 50 বছর গিয়ে বুড়গে বেডিরে বিয়ে করি, এরপরে ব্লগ ভিডিও বানানো শুরু করি দেয়। বাবুরে, আমাদের ধর্মে আছে যে বিয়ে করণ যায় বয়সে বড় মহিলাকে, এই জন্য বেড়ারাও এটা চিন্তা করছে। এটা কি আসলে আনারা কোন তো এই জনগণ এই আনারা কুদুর কোনছে আসলে কি এটা বিয়ে নাকি কি ব্যবসা করতে ইয়ে? ইউটিউবে বিয়ে নামক বিষয়টারে কিতা ব্যবসা করতে ইয়ে লোকজন এগুন। তো নতুন প্রজন্মের যে হোলাগুন আছে এইগুনে শখে শখে টেঁয়া কামানিলেই দুইয়ান সাঙ্গা করিবেন না, কারণ দুইয়ান সাঙ্গা যদি করেন তাইলে কিন্তু দেখবেন এই শো আফের দুনিয়ায় 2 দিন হয়তো এগুলো দেয়াইবেন কোগটেয়া কামাইবেন, আসলে সুখ শান্তি কিচ্ছু নেই। হেত কদিন আনেরে জিনে ধরব, কদিন কালা জাদুয়ে ধরব, এইভাবেই আপনার জীবনটা শুধু সার্কাসের মতো চলিতে থাকবো। একটা না একটা কিছু বাছাই করে আনি জনগণের সামনে তুলি ধরতে বাইজানের জিনে ধরছে কাল্যাণের বউ চলে গেছে, কাল্যাণের বউরে কি জানি এটার নাম কি জানি আশিক জিনে ধরছে। এই চক্রের ভিতরে খালি ঘুরতে থাকবেন টিয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে ভরে যাব, কিন্তু মনের সুখ শান্তি কিছু হইতো না। বাবুরে কয় ইয়া করছে হাতে কত জুম করে দিয়া হাতের প্রথম স্ত্রী যে বড় বউ বড় হতিনের ঘরে হতিন বেলে ফাইগুন দেয় কইতেছে, কয় মাগো ইস এত সুন্দর ফাইগুন, মনে হয় 4টা খাইয়ে লাইতাম। ওমা কিতা কয় মালিয়ান তো আনে নিজের এলন ইগে নি আনে কীর্তেন রাস্তাঘাটে মানুষের কাছে এগুন কইতো নাইয়েন। আরে ভাই আনের ফাইগুন যদি 4টা খাইলে তো ভাল লাগে, আনে সাড়ে রাতে দিনে 24 ঘন্টা আনে খাইতে থান না, আনারে কি কেউ মানা করিব নি? এগিনে আবার মানুষের কাছে কিনলেই কইতে আইয়েন যে বস বাইগিনি 4টা খাই লেবেন। ভাই বস 4টা নি আরও কত কিছু আছে, হেডিও 4টা খাইলেন, আনারে কে কি মানা করবো? দরকার না হারা জীবন আনে ভাত খাইয়েন না, কিচ্ছু খাইয়েন না, শুধু 4টে ধান 4টে আনের বড় গোসল করাইয়েন না, গোসল না করাইয়া আনে জিব্বা দি সাড়ি গোসল করাই দেন, কেউ আনারা মানা করতো না। হিতে আনের বউ
দরকার হলে আনে স্ত্রীর শরীরের মধ্যে বড় হতিনের শরীরের মধ্যে কতটি পারফিউম কিতা জানি কয় সেন মেন কিতা আছে না ওই যে স্প্রে ফোত ফোত করে বাইরে স্যাত করে বাইরে টিপ দিলে এগিয়ে একটা কথাখানি গার মধ্যে সিঁড়ে দিয়ে এরা রানে জিব্বে দিয়ে সাড়ি গোসল করে দিন কিচ্ছু হইব না কেউ আনারা মানা করবো না বাপুরে ইন ফাই গুন্ডে জুম করি মানুষের দেয় কেন সান মনে হয় যে এত সুন্দর পা 60 টাকা এলাই মানুষের কয় ইয়ার পরে মুখও হাত দিয়ে কয় মাগো আই জানি কথাই আনলে ব্যাকে বেলে ইয়া করবো ট্রল করবো বুঝছেন নি করুক করলে কারো কি আসেনি ওমা ইয়েন দিয়ে আবার হ্যাতের ব্যাংক ব্যালেন্স দেখেন কতটি ব্যাংক ব্যালেন্স আছে হায়রে জনগণ কারে কি বানাই দেন আপনারা এ হাতেই গেলে জ্বালা সহ্য করতে পারে না মানুষের মোবাইল ধরে দিতেছে হাতের ব্যাংক ব্যালেন্স ইয়েন দি বড় স্ত্রী বড় হতিনে কয় দেহাইও না মানুষের ইয়া লাগবে নজর লাগবে অন্ত এই যে আখি মাইয়ে গিয়ে হিতি গেছে গো হিতির পথ ধরি লাইন গেট ধরি হিতির এক ইয়া 5-10 দিন মনে হয় 4-5 দিন 3-4 দিন মনে হয় হিতি প্রমোশন ভিডিও করা শুরু করছে ব্লগ দেওয়া শুরু করছে হিতির 1 লাখের উপরে ফলোয়ার্স চলে আইছে তো মানুষে প্রচুর প্রমোশন করাইতেছে তার দেওয়ার কাজগুলো মোটামুটি এখনও পর্যন্ত সে ভালো দেয়াইতে আছে কিন্তু বাপুরে অঞ্জন আঁকি গেছে গো অন্ত ফতিন করি ফতিন এই ফতিন বড় ফতিন ছোটো ফতিন আয়াস এগুলো করি মানুষের কিন্তু অন্ত আর বেচতে পারতেছে না আঁকিছে না ফতিন দিলে না বেশি ভিউজ হয় মানুষ ইন্টারেস্ট দেয় অন্ত মানুষ আর এত বেশি ইয়ে দেয় না অন কীটা করছে এই কি যে 2 আঙ্গুটি বেড়ি ফতিন ইডারের লই ম্যাগের মধ্যে বিজি স্বামী আর স্ত্রী মিলি বাবুরে কি মোলাকাত কি মোহাব্বত এত মোহাব্বত দেখাইতে আছে বৃষ্টির মধ্যে বিজি ঠান্ডার মধ্যে যাইয়া কুলের উপরে উড়ি এবারেও মাগো হাতে তো কোনো হিতির তুনো সোডো দেওয়া যায় সোডো ফোলা বাঁধিয়ে যায় হিতিরে তো বড় দেওয়া যায় ওমা হিতিরে উঁচা করি ধরি আবার কোলে উড়ানো শুরু করছে অন্ত উড়াইয়া একটা সুম্মা মারতে আছে কপালের মধ্যে হিতিও আবার কুলের উপরে সুম্মা মারতে আছে আবার কুলের মধ্যে অনেকগুলো হয়েছে কিতা জানেননি আখি মাইয়ে গেলে জ্বালা নিলে জ্বালাই ওড়াই কইলা করে আংরা করে দিব কারণ ঘরের ভিতরে তো এখন আর ফতিন করার মতো কোনো কাহিনী নাই রাস্তাঘাটে নামিয়ন ম্যাগে স্যাগে বিজি ভিডিও করে আপলোড করতে হইব এই হয়েছে কাহিনী বাপু এগুলো কত শরম করস না বাবু কিতা কইতাম ইতিকেও কত শরম বরম কিচ্ছু নাই না কিতে শরম কি আল্লাহ দুনিয়াতে বেগুন উড়ি লেগেছে নি আর এইগুনের বাপ মা এগুনের চোখের মধ্যে কালি লাগাইনো না কিতে এইগুনে কিতা করে রাস্তাঘাটের মধ্যে সারাদিন নর্মাল ব্লগের ভিতরে খালি সুম্মা দিব কেনের সুম্মা চারটি মারতে পারে ইস কেরম লাগে মুখ না দুই আইয়ে মনে সুম্মাডি মারা শুরু করে ক্যামেরার সামনে আই কই ভাইয়া পুরা হাতের বরে হাতে কদুর গরিবের আনমান হাতে সুম্মাইব সাইটাইব যা ইচ্ছা তা করবো এটা কোনো দোষের কিছু না ভাই এগুন মাইনসেরে কোন লাগবো কিনলে মাইনসেরে দেয়ান লাগবো কিনলে যে ইস পা এগুন শাড়ি খাইলেতে মন চাইতেছে এত সুন্দর পা বাপু কিতা কইতাম আই রান্না করে বা ভাইয়া পুরা ইতি এই যে গরিবের আরমান মালিক তার জীবনে এই তিশা কীভাবে ঢুকছে গরিবের আরমান মালিকের জীবনে ঢুকছে হেতি বেলে হেতির মানে সাংগুটিগড় থেকে ফিরে আসি আগের স্বামীটাকে বাচ্চাকে ফালাই আইসা এই যে গরিবের আরমান মালিকের নাকি ইভেন্ট ছিল বিভিন্ন ইভেন্টে কাজ করতো তো হিতি আসিল অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার হাতের লগে কাজ করতে হ্যাঁ গো দুজনের ভিতরে একটু মন নেওয়া দেওয়া তোয়া হয়ে গেছে এখন কথা হয়েছে বেড়াই গেছে ভিত্তে বেড়া যদি ইতির প্রতি একটু দুর্বল হয় ওই কইছে না আগুন আর মোম কাছাকাছি আইও না বন্ধুত্ব বেড়া বেড়ির বন্ধুত্ব কিতা জানেননি এগুন জীবনও কোনোদিন ভালো হইতো না বেড়া বেড়ি যখন কাছাকাছি আইব এগুনের অবশ্যই মোম গলি হইব বুঝছেননি তারপরে হিতিরা বেড়া বেড়িরা বেলে সোশ্যাল মিডিয়ার মধ্যে বেলে কি বন্ধুত্ব করি বেলে বেড়ায় বাবুরে যাক গে বন্ধুত্ব করুক এই বন্ধুত্ব করতে হিতির লগে ফেসবুকে অ্যাড হয়েছে হাতের অ্যাসিস্ট্যান্ট হয়ে এই বেড়িকে সব জানে হাতের দোহ মাইনি আছে হাতের যে বউ বাচ্চা সব আছে ইতি সোশ্যাল মিডিয়ায় হিতে বেলে জানে না ইতির বউ বাচ্চা আছে দে কথা নিয়ে কিনা কিতা কয় কোনো কইতে না 3-4টা মানুষের 4-5টা মানুষের জীবন নষ্ট করে দিও হিতির শান্তি নেই বাবুরে কিতারে হিতির যে চক্র হিতি যে প্ল্যান করছে মাগর সাক্ষাৎ কি টাইপের মহিলার এরকম রূপ হইতে জীবনে কোনোদিন আমি দেই না কীভাবে প্ল্যান করি স্ত্রী এরপরে এই যে গরিবের আরমান মালিক তার এই বড় হতিন যেটা বড় হতিন এটি কিন্তু মানে সেকেন্ড হতিনীতি কিন্তু এমনি এখন বড় হতিন হিসাবে আছে তো এই বড় হতিনের মতো বউ নাকি সে কোনো দিনও দেখে নাই এরকম এই বড় হতিনের এত মানে তার প্রতি এত লাভিং এত ভালোবাসা এত কিছু
মানে কী কইতাম এটি বাবুরে, এগুনের কি লজ্জা সরম কোনো কিছু নাই রে বাবুরে, এগুনের বাপ মাও নাই নি, এগুনের চোখ দেয় কেন? এই যে রাস্তাঘাটে নামি নামি বেড়া বেড়ি দনগনি মানুষের সামনে হোলা দুগারে লগে রাখছে, এই দুগারে হমানে সুম্মাইতে থায় হোলা, এগুলো দেয় তো সরম হয় না, এগুলো দেয় বেড়াচ্ছে। এর মধ্যে আরও কাহিনী হয়েছে, এই যে ফোলাকে চলে গেছে, এই যে হোলাই গিয়ে কুলো লই যে আঁকি মাইয়া গেছে চলে গেছে। তো হাতে বেলে বাপ আঁকি তার একটা ভিডিওতে বলছিল যে আমার ছেলের হোক, সে কখনোই পাটতে ধরতো না, ভালোবাসতো না। কিন্তু কাহিনি কি দেখেন, তার সন্তান যে চলে গেছে, সে উপরে উঠে নাই, সে নিচে গাড়িতে বসাচ্ছিল, তার সন্তানের কাছে সে যায় নাই, যাই সন্তানরে সে, সন্তান তো তার, কিন্তু মানুষের কাছে আই বলে আমার ছেলেকে আমি চাই, হ্যাঁ আইলে আইব না আইলে নাই, কিন্তু সন্তান তো তার। অথচ দেখেন সে বা সন্তানরা দেখতে যায় না, গাড়ির মধ্যে বসে রয়েছে। ভাই বেড়াইগের বয়স কত হইব, গরিবের আরমান মালিকের বয়স কত হইব? আপনারা আরেক ওদের কমেন্ট সেকশানে যদি কেউ জান না থাকেন, একখানা লেইকে লেই আনছে একদু, মানে জানতে চাই হাতের জীবনে হাতে যা কর্ম ঘটাইছে, 2 বিয়ে 3 বিয়ে তো এটি তো আছে, দুইজনের সমান লেভেলের, মানে কিতা কইতাম কোন টাইপের কথা কইতাম, দুইজনের সমান লেভেলের বেলাইছে, যেমন বড় হতিন তেমনি এই গরিবের আরমান মালিক, দুইজনে কিন্তু সেম লেভেলের বেলাইজা, নাইলে মিলে কতন বেলাইজার লগে তো বেলাইজা মিলবো কোনসে? কেমন কথা, জামাইবো দুইজন কিন্তু একই জায়গায় বসা ছিল, সে ভিডিও এডিট করতে করতে ক্যামেরার মধ্যে, ল্যাপটপের মধ্যে, তার স্ক্রিনে বা ল্যাপটপ কম্পিউটার যেটা হোক একটা স্ক্রিনের মধ্যে দেখা যাইতেছে ভিডিও এডিট করতেছে, এই যে বড় সতীন তিশার পা দেখা যাইতেছে, জুম করে মানুষের দিতেছে, উফ পা পা দুটো দেখে মন চাইতেছে লেই খাই লইতে, আবার মুখের মধ্যে কয় যদি মানুষের দেখে, মানে মানুষের এটা নিয়ে টোল করবো। ভাই রে ভাই, এটা মানুষরে কওয়ার কীতে আছে? তোমার লেখা খাইলে মন চাইলে লেই খাইতে মন চাইলে তুমি খাও না, তোমার তো মানা করে নেই, তুমি এটি মানুষের কাছে কি কইতে আসো? আমি তো বুঝি না, এদের কি লজ্জা শরম কিছু নেই? এদের কি আসলে আসলে কি এই ছেলের কোনো বইয়ের প্রতি কোনো দায়িত্ব বা ভালোবাসা কিছু আছে না? এই মহিলা যে বড় হতেন, তার যে স্বামী এই যে স্বামী বিয়ে করে, আসলে কি এদের মধ্যে কোনো ভালোবাসা আছে না? পুরো সম্পর্কটা মানে তারা গটাইছে কিসের জন্য? এই যে তিশা আহাদ, এরপরে তাদের লাইফে আঁকি আসলো, আগের বোটা চলে গেল, তো এই সম্পর্কটা আসলে কিসের জন্য গটাইছে? এখানে কি কোনো ভালোবাসা ছিল না এটার বিপরীতে অন্য কোনো তাদের একটা পিছনে একটা কাহিনী থাকে? এটার মূল কাহিনী কি আপনারা তো সবাই জানেন, যে এই জীবনটা যে তারা তৈরি করে নিয়েছে, এই জীবনটা তৈরি করার জন্য আসলে পিছনে তো একটাই জিনিস আছে, ওই জিনিসটা কি আপনারা সবাই জানেন। মানে এদেরকে পর্যায়ে আনার জন্য পাবলিকই দায়ী, কারণ পাবলিকরাই এদেরকে দেখে, আবার এদেরকে ভাই ভাবি আফু বলে সম্বোধন করে, কিছু পাবলিকই এদের জন্য এই সমস্ত মানে এই সমস্ত লোকদেরকে মাথায় তুলে না আসে কিছু পাবলিক, এই কারণেই তারাও কিন্তু সুযোগটা নিতে পারে। বিভিন্ন ব্লগারদের কথা বলতেছি, সে কিন্তু কড়া হুঁশিয়ারি দিছে, সে তার মতো জীবন গুছাবে, সে আর ফিরে আসবে না, সে তার মতো জীবন গুছাই নিয়ে নিজের মতো জীবনযাপন করবে ছেলেকে নিয়ে। তো আঁকি কিন্তু তার ভিডিওতে তার সন্তানকে দেখার পারমিশন কিন্তু সবাইকে দিয়ে রাখছে যাওয়ার জন্য, কিন্তু দেখেন আঁকি যে কথাটা বলছিল যে আমার ছেলেকেও কখনো ভালোবাসে নাই, এই ছেলের আসলে আমি জানি না এতগুলো পরপর বিয়ে করা, এতগুলো পরপর 3টা করে 3টা সন্তান হয়ে যাওয়া, এগুলার দায়িত্ব নেবার মতো সময় বা বয়স, এই বোধটুকু এই গরিবের আরমান মালিকের হয়েছে কি না আমার তো মনে হয় না, ওর দেখলে তো মনে হয় না। তো সে কিন্তু সেই কথাটাই প্রমাণ করছে যে আখির বাচ্চার প্রতিও তার কোনো টান নাই। তো ও আখিরে দেখলাম বেশ সুন্দর একটা গাউন টাউন ফুইরা, মানে গাউন বা লেহেঙ্গা গাউন কিছু একটা হবে, যাক ওইটা ফুইরা দেখলাম যে রাস্তায় বেরিয়েছে একটু শ্যুট করার জন্য, বলতেছে আসলেই কি এই ভার্চুয়াল জগতের ভিতরে যা দেখায় মানুষ, সব কথা কি সত্যি? সব কথা কি আসলে সত্যি যা দেখায়? তো আসলে সব কিছু সত্যি না, আমি আমার জীবন দিয়ে কিন্তু এগুলো বুঝতে পারছি যে এগুলো আসলে সত্যি না। তবে আমি আপনাদের সাথে যেগুলো শেয়ার করব ন্যাচারাল দেখাবো এবং সব সত্যি দেখাবো, মিথ্যা দেখাবো না। তো এদের জীবনে এরা এতদিন যতগুলো ব্লগ ভিডিও বানাইছে, এই মেয়েটা হ্যাপি থাকার চেষ্টা করছে, সব কিছু মিলে সতীন করে বিভিন্ন রকম ভালোবাসা দেখায় ভিডিও তৈরি করছে। এখন সে বুঝতেছে আসলে এগুলো কিছুই রিয়েল ছিল না, এগুলো ক্যামেরার জন্য এরকম করতে হয়েছে। তো মূল কথা হয়েছে যে তিশা নামের মেয়েটা, সে কিন্তু অতিরিক্ত একটা চালাক, আর এই ছেলেও কিন্তু অতিরিক্ত একটা চালাক। দেখেন কিভাবে একটা মেয়েকে ব্যবহার করার জন্য, তার জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য একটা মেয়েকে বিয়ে করে পর্যন্ত স্বামীর জন্য নিয়ে আসছে। তিশা কিন্তু বড় সতীন যে, সে কিন্তু ওভার কনফিডেন্ট ছিল যে
আমি যারে বিয়ে করে নিয়ে আসি, আগের বউকে তো তাড়াই দিছি, সে তো চলেই গেছে, এরে বিয়ে করে নিয়ে আসলে তো এই মেয়েটাও এভাবে চলে যাবে, একদিন না একদিন তাকে বাধ্য করা হবে। তো আখির কথা বলি, সে রাস্তায় নামলো, তো আসলে মন মানসিকতা খারাপ, তার একটা ভাঙ্গা ফোন দিয়ে কাজ করে। অথচ দেখেন এই মেয়েটাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু সমান তালে কাজ করছে এদের সাথে। এইখানে যদি 50 লাখ টাকার গাড়ি কিনে, তাহলে সেও কিন্তু এখানে এই 50 লাখ টাকা গাড়ির কিন্তু অংশীদার, এবং অথচ তার কাছে এখন একটা ভালো ফোন পর্যন্ত নাই, তার পেজটাও কিন্তু নিয়ে নিছে, পেজটারও কিন্তু পাসওয়ার্ড কিন্তু দেয় নাই। এরপর আরেকটা বিষয় হয়েছে, সে রাস্তায় নামছে, যে সে একটু বাইর হয়েছে, যে যদি কোনো দোকান থেকে একটা কিনে নিয়ে আসতে পারে কিস্তিতে, বা একটা যদি মোবাইল কিনে নিয়ে আসতে পারে, কিন্তু সে গেছে কিন্তু ব্যবস্থা করতে পারে নাই। যে আমি চেষ্টা করি, দেখি একটা ভালো যদি ফোন নিতে পারি কোনো দোকানে কিস্তিতে নিলে হয়তো আমি আমার কাজগুলো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। আমার কাছে কোনো ভালো ফোন নাই। তার লাইফ থেকে অনেক কথা বলতেছে, যে তিশা বা হাতকে নিয়ে কথা বলার জন্য সে ডাইরেক্ট সরাসরি বলে দিচ্ছে, আমি আর এদের নিয়ে কোনো কথা বলবো না ওদের নিয়ে। সে কিন্তু ডাইরেক্ট মানা করছে, এবং দর্শকদেরকে সে ধন্যবাদ দিচ্ছে যে তাকে সাপোর্ট করার জন্য। হাতকে নিয়ে কথা বলতে বলছিল আখিরে, তো আখি সরাসরি না করছে যে আহাতকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আর এদিকে তিশা আর আহাত এই কদিন তো যা পারছে তাই বলে টলে তা আখিরে ব্যবহার করে নিয়ে সুন্দর করে ফেসটা আরও বেশি ভাইরাল করছে। তিশা আজকে ভিডিওতে বলতেছে যে আহাদের আগের যে সমস্যাটা ফিরে ফিরে আসতেছে, সে কিছুক্ষণ পর পর তিশার সাথে খারাপ ব্যবহার করতেছে, ঝামেলা করতেছে, খুব রুড় হইতেছে, কিন্তু এই জন্য তাকে কোথায় নিয়ে নাকি আটকায় রাখা হয়েছে। কাকে দিয়ে, যে দুইটা ছেলে আছে না, তাদেরকে দিয়ে নাকি কোথায় আটকায় রাখা হয়েছে। এবং যদি তিশা কথা না বলে, কিছুক্ষণ পরে বলতেছে, তুমি আমাকে সময় দিচ্ছ না, আমার সাথে কথা বলছো না কেন। ভাই, এদের স্বামী স্ত্রীর এই নমুনাগুলো দেখে হাস্যকর। মানে এত সংসার ভাঙ্গিয়া, এত ঘর ভাঙ্গিয়া, বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে, এরপরে এরা সোশ্যাল মিডিয়ায় জনগণরে এগুলো কি দেখায়। এগুলো দেখার কারণেই কিন্তু আকি একটা মন্তব্য করছে যে সোশ্যাল মিডিয়ায় আপনারা আসলে যা দেখেন এগুলো কি আসলে সত্যি কথা। নাম না নিলেও এটা একটু টার্গেট করে বলছে, মানুষ ভিডিওতে যা দেখায় আসলে কি সব সত্যি কথা না। আমার তো মনে হয় না, আমার মনে হয় আমার জীবন দিয়ে আমি বুঝতে পেরেছি আসলে এগুলো কোনো কিছুই সত্যি না। মানে আহাদ আর তিশা মিলে এখন যা দেখাইতেছে, মানে আখিরে জ্বালানোর জন্য, কিন্তু সে কিন্তু এগুলা নিয়ে কোনো কিছু মুখ খুলতেছে না। লাইফ থেকে সে যা শিক্ষা নিছে, তার আসলেই কখনো মনে হয় না মানুষ যা দেখায় এটাই তার রিয়েল লাইফ। এবার বুঝতে পারছেন যে কিছু যারা দর্শক আছেন, আপনারা সবসময় কোনো একটা পরিবারকে এত সাপোর্ট করেন, এদের জিন্দিগি দেখে দেখে কিছু মানুষ আপনারা বলেন যে অমুক সুন্দর তমুক সুন্দর, এদের লাইফ সুন্দর, ভাইয়া আপনাকে কত ভালোবাসে। কিন্তু সেম কথাটা আখি তার জিন্দিগি দিয়ে বুঝতে পারছে যে ভিডিওতে যা দেখায়, যা বলে, এগুলো আসলে কোনোটাই সত্যি না। তো আফসোসকারী যারা আছেন অন্যের লাইফ দেখে এবং অন্যের জীবন দেখে, অন্যের জামাই অন্যকে ভালোবাসতেছে, ভালোবাসা এমন এক জিনিস, সেটা চার দেওয়ালের ভিতরে ক্যামেরার সামনে এসে যারা এত ভালোবাসা দেখাইতেছে, আসলে এগুলো সব ক্যামেরার জন্য। এই মেয়েটা তার জীবন দিয়ে কিন্তু এগুলো বুঝেই কিন্তু কথাগুলো বলছে। তিশাকে আহাত পিছন থেকে হুইসপারিং করছে বলার জন্য, মানে সাপোর্ট করছে বিভিন্ন কথা, কিন্তু এত লাইভ করছে, এত কথা বলছে, কিন্তু একটাবারের জন্য তার যে ফোনটা ভেঙে দিছে এই কথাটা কিন্তু তার স্বীকার করে নাই। সবচেয়ে বড় কথা হয়েছে যে তিশা মহিলা এত চালাক, এত প্ল্যান করে চলে। তিশা ভাবছিল যে আখির ফোনটা যদি ভেঙে দিই, এখান থেকে চলে গেলে সে আর ঘুরে দাঁড়াতে পারবে না, ফোনটা যদি ভেঙে দিই। আরেকটা বিষয় হয়েছে, এই যে পাশের ঘরের মহিলা, সে লাইভে আইসা আরেকজনের কিচ্ছা কাহিনীর ভিতরে ঢুকে খুব সুন্দর করে সেও এখানে তার পোশাক আশাক নিয়ে কথা তুলছে, যে আখির পোশাক আশাক নিয়ে কথা বলতেছে। এখন বাবার বাড়িতে গেছে, বাবার বাড়ি গরিব, যে কেমন ছোট করে বলছে যে কেমন কাপড় পরতেছে, এখন তো দেখেই বোঝা যাইতেছে বাবার বাড়িতে গিয়ে। নাটক, কালা জাদুর নাটক, আশিক জিনের নাটক, এবং ঘন্টার পর ঘন্টা লাইভ করে আখির বিরুদ্ধে বিভিন্ন কথা বলে তাকে খারাপ করতে চাইছিল। কিন্তু দেখা গেছে দিন শেষে যে জনগণ ভালো মন্দর বিষয়টা, যে এই যে তিশা লাইভে এসে বিভিন্ন বাজে মন্তব্যগুলো করছে সোশ্যাল মিডিয়ায় বসে বসে, কিন্তু দিন শেষে তিশার যে আসল চেহারা, যে তিশার যে আসল ক্যারেক্টার, সে যে আসলে কি, যে কিভাবে প্ল্যান করে কতগুলো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে, দিন শেষে কিন্তু জনগণ কিন্তু সেটাই বুঝতে পারতেছে। আস্তে আস্তে আখির জনপ্রিয়তা কিন্তু বেড়ে উঠতেছে দিনে দিনে।
তো থেকে এত কাজ করছে অথচ তার ফোনটাও ভেঙে দিছে যেন কাজ না করতে পারে। তো আমি মানে আমার ভিডিও থেকে আমি বলতে পারি যে তাকে অ্যাপ্রিসিয়েট করতেছি, সে ঘুরে দাঁড়ানোর জন্য সে যেন সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে মানুষের মন আরও জয় করে নিতে পারে। এভাবে আগাও, প্রত্যেকটা মানুষ কিন্তু ভালোবাসা দিচ্ছে মেয়েটাকে। অবস্থা মানুষ কিভাবে এত বুদ্ধি করে, এত প্ল্যান করে, এত কুচক্রী বুদ্ধি নিয়ে থাকে যে কিভাবে এতগুলা মানুষের জীবন নষ্ট করে দিয়ে আরও বেশি বেশি। আর এখন তো সোশ্যাল মিডিয়ায় শুধু তার চুম্মা আর জড়াজড়ি ছাড়া কোনো ভিডিওই নেই, কারণ এতদিন তো সতীন সতীন করে ঘরে বসে ভিডিও বানাইতে পারছে, এখন আর সেই সিস্টেম কিন্তু নাই। যেহেতু এখানে এই ইনোসেন্ট মেয়েটা গরিব মানুষের সন্তান, যে তার অভাবী অভাবী ঘরের একটা সন্তান, তার জীবনে একটা আগে অতীত আছে, সে বুঝে শুনে কিভাবে আগাইছে যে এরকম একটা মেয়েকে যদি নিয়ে আসি, আহাদের জীবনে তো আহাদ জায়গা দেবে না, আমি আমার জায়গায় থাকবো, শুধু সতীন সতীন করে ভিডিও বানাই, নিজের লক্ষ্যে পৌঁছে যাব। এখন আর ঘরে কাজ নাই, যেহেতু আখির চেহারাটা দেখাতে পারতেছে না, এই জন্য এখন রাস্তাঘাটে ভিজে বুঝে চুম্মা চারটি জড়াজড়ি করে ওই ভিডিও আপলোড করতেছে। আখিকে এত সাপোর্ট দিচ্ছে, সে আসলে একদিন তার লক্ষ্যে পৌঁছে যাবে এবং তার লাইভগুলো অনেক সুন্দর হইতেছে, সুন্দর কাজ করে জনগণকে